আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল কি বাড়ি দেখানো হোক, তো আজকে আমি একটা বাড়ি দেখতে চলে এসেছি। অ্যাকচুয়ালি একটা না, অনেকগুলোই দেখেছি, তার মধ্যে আমার এটা ভালো লেগেছে, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। 2 কাঠা 4 ছটাক জমির উপরে এই দোতলা বাড়িটা আপনারা পাবেন। কর্নার প্লটে চওড়া রাস্তা হওয়ার জন্য বাড়িটা আরও স্পেশাল হয়ে যাচ্ছে, তার সাথে একটা গ্যারেজেরও অপশন আছে। আপনারা শেষ অবধি দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। হ্যালো, আমি রাহুল, আর আপনারা দেখছেন এখন রাহুল হালদার প্রপার্টিজ। আজকে প্রপার্টির লোকেশন হচ্ছে মহামায়াতলা, গড়িয়া। মহামায়াতলা থেকে 200 মিটারের মতন দূরত্ব এই বাড়িটা। লোকেশন ইজ ফ্যান্টাস্টিক, আপনাদের বলবো। প্রথমে আপনারা বাইরে থেকে এলিভেশন দেখছিলেন বাড়িটা, তারপরে ছাদ থেকে দেখবেন এক্স্যাক্টলি কত দূরে মহামায়াতলা থেকে রয়েছি। তারপরে ভেতরে বাড়িটা 2 তলা 2 ফ্লোর আপনারা দেখবেন। আর লাস্টে আমরা বাড়ি থেকে আপনাদের নিয়ে যাব মহামায়াতলার স্টপেজটাতে। অ্যাভেলেবেল ট্রান্সপোর্ট আর বাকি জিনিস যা লাগে আপনাদের ডে টু ডে লাইফে কী কী পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, শেষ অবধি দেখতে হবে। ছাদ থেকে দেখাচ্ছি। সামনে একটা আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন, গাঙ্গুলি গ্রুপের ওই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যাসেল। ওইটাই মহামায়াতলা রোডের উপরে, মানে NSC বোস রোডের উপরে। তো জাস্ট ডিস্টেন্স আপনারা বুঝতে পাচ্ছেন। মহামায়াতলা থেকে গড়িয়ার ডিস্টেন্স হচ্ছে, গড়িয়া মোড়ের ডিস্টেন্স হচ্ছে 1.3 কিলোমিটারের মতন। আর গড়িয়া মোড় যদি আপনারা পৌঁছে যান, তাহলে ওখানে বড় বড় 3টে বাস স্ট্যান্ড রয়েছে, মেট্রো রয়েছে। এখান থেকে আপনারা কবি নজরুল মেট্রো অ্যাক্সেস করতে পারবেন। 1.3 কিলোমিটার মতন এখান থেকে ডিস্টেন্স হবে। কিন্তু বাড়ির সামনে যেটা NSC বোস রোডের জাংশনটা আছে, মহামায়াতলা জাংশন, সেইখানেও প্রচুর ট্রান্সপোর্ট আপনারা পাবেন। এটা ছিল একদিকের কানেক্টিভিটি। আরেক দিকের একটা ইম্পর্টেন্ট কানেক্টিভিটি আছে EM বাইপাস। বাড়ি থেকে 700 মিটার্স যদি আপনারা ডিস্টেন্স ট্রাভেল করেন, তাহলে EM বাইপাসের কানেক্টিভিটিটাও আপনারা পেতে পারেন। তো কানেক্টিভিটির দিক থেকে খুবই ভালো। ছাদের কন্ডিশন দেখলেন এতক্ষণ, খুবই ভালো। ছাদ থেকে আস্তে আস্তে আমরা ফার্স্ট ফ্লোর দেখাবো, তারপরে গ্রাউন্ড ফ্লোর দেখাবো, তারপরে মহামায়াতলার দিকে যাব। আমরা কীভাবে এই বাড়ি থেকে মহামায়াতলা যাওয়া যায় সেটা আপনারা দেখে নেবেন। পুরো বাড়িতে মোজাইক ফ্লোরিং রয়েছে, গ্রাউন্ড ফ্লোরও মোজাইক ফ্লোরিং রয়েছে, আর ফার্স্ট ফ্লোরও আপনারা মোজাইক ফ্লোরিং দেখছেন। টিপিক্যাল পুরনো বাড়ির মতন নয়, স্টেয়ারকেসের জায়গাগুলো দেখছেন অনেকটা চড়া করে বানিয়েছে। 25 বছর বাড়িটার এজ, কিন্তু কন্ডিশন একদমই ভালো আছে। এখান থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন। প্রথমে ফার্স্ট ফ্লোরটা দেখে নিই, তারপর গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। নেমে একটা বিশাল বড় L শেপের লিভিং ডাইনিং আপনারা দেখছেন। সোজা যেই দিকটা দেখছেন সেই দিকটা ইস্ট পড়ছে, রাইট হ্যান্ড সাইড সাউথ পড়ছে, মানে যেদিকে রাস্তা ছিল সেদিকটা সাউথ পড়ছে। রাইট হ্যান্ড সাইডটাতে আপনারা ড্রয়িংয়ের জায়গা করতে পারেন, আর এই জায়গাটা ডাইনিংয়ের জন্য হতে পারে যদি দুটো ফ্লোরকে আলাদা আলাদাভাবে ইউজ করেন। এদিকের জানলাটা ইস্ট খোলা রয়েছে। ডান হাতে একটা ছোট রুম, তার পাশে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, অ্যাটাচ টয়লেট রয়েছে। বাঁ হাতে একটা টয়লেট আছে, সেটা বেডরুমের সাথে কানেক্টেড। এই টয়লেটের পাশে আর একটা বেডরুম আছে, মানে ওপরে আপনারা সেট আপ পাচ্ছেন একটা বিশাল বড় লিভিং ডাইনিং, একটা বড় ব্যালকনি, দুটো ব্যালকনির অপশান আছে, এক এক করে দেখলে বুঝতে পারবেন। আর একটা স্টাডি রুম, যেটা এখন আমরা ঢুকছি, আর দুটো বেডরুম। এই ফার্স্ট ফ্লোরের সেট আপটা আপনারা প্রথমে দেখুন। স্টাডি রুম হিসাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন। প্রায় 9 ফিট লম্বা, 9 ফিট চড়ার মতন মনে হচ্ছে। আর দুদিকে দুটো জানলা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ফাঁকা আছে, কোনো রকম ব্লকেজ নেই। পাশেও একটা বিল্ডিং আছে, যার পাশে অনেকটা জায়গা ছাড়া আছে। তো এই জায়গাগুলো এরকমভাবেই আপনাদের ফাঁকা থাকবে। আর সামনের দিকে দুদিকে তো রাস্তা রয়েছে, সাউথের রাস্তা আছে, ওয়েস্টের রাস্তা আছে। স্টাডি রুমটা দেখলেন আপনারা। এরপরে সাউথ ইস্টের রুমটা আপনারা দেখুন। বেড আছে, পাতা আছে, তারপরে অনেকটা জায়গা রয়েছে। বেডরুমের সাইজ যথেষ্ট ভালো। দেখুন, বাড়ির বেডরুমগুলো সবসময় বড়ই হয় ফ্ল্যাটের বেডরুমের থেকে, এটা আমরা সবাই ভালোভাবে জানি। সেই হিসাবে এত বড় বড় বেডরুমগুলো আপনারা এই বাড়ির সাথেও পাবেন। যেদিকে জানলাটা রয়েছে সেদিকেই ফ্রন্ট, আর সেদিকটাই সাউথ। আর এর সাথে দেখুন এই অ্যাটাচ টয়লেটটা যেটা বলছিলাম অপশান আছে, সেই অ্যাটাচ টয়লেটের অপশানটা রয়েছে। বাইরে থেকে আপনারা ক্লোজ করে অ্যাটাচ টয়লেটই করে নিতে পারেন। এই বেডরুমটা দেখার পর আপনারা
সাউথ ইস্ট কর্নারে এই ব্যালকনিটা দেখছেন, অনেক বড় এই ব্যালকনিটা। রাজপুর সোনারপুর পৌরসভা থেকে স্যাংশন ছিল বাড়িটা, তো আপনারা লোনেই করতে পারবেন। 20% ডাউন পেমেন্ট বা 25% ডাউন পেমেন্ট হলে বাকিটা লোনে আপনারা করতে পারবেন। এইদিকে ফ্রন্টের দিকটা দেখছেন, বাকি আরেকটা সাইড দেখলেন সেটাও ওপেন ছিল। এখানে যা ড্রেনেজ দেখছেন সবই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, কোনো খোলা ড্রেন এখানে নেই, তো ওয়াটার লগইনেরও কোনো ব্যাপার নেই এখানে। মিউনিসিপ্যালিটির জল আছে, প্লাস এখানে নিজস্ব বোরিংও রয়েছে, জল নিয়েও কোনো প্রবলেম নেই। WBSCDCL এর ইলেকট্রিসিটি বোর্ড। সেকেন্ড বেডরুমটা দেখুন, একটা স্টাডি রুম দেখলেন, একটা বেডরুম দেখলেন, এটা নর্থ ওয়েস্টের বেডরুমটা দেখছেন, লম্বায় অনেকটাই বেডরুমটা। এই বেডরুমটাতে অনেকটাই জায়গা আপনাদের রয়েছে, লম্বাটা প্রায় 13 ফিটের মতন লম্বা আছে। এই জানলাটা ওয়েস্টের দিকে পড়ছে, আর এদিকেও একটা রাস্তা রয়েছে, আপনারা দেখেছিলেন যেটা। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন, অনেকটাই বড় এই অ্যাটাচ টয়লেটটা। আগের যে টয়লেটটা দেখেছিলেন সেটাও অনেক বড় ছিল, এই অ্যাটাচ টয়লেটটাও অনেকটাই বড়। কন্ডিশন ওয়াইজ বাড়িটা একদম ঠিকঠাক আছে, আপনাদের বলতে চাই। ফিজিক্যালি আসলে আপনারা তা বুঝতে পারবেনই, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে পুরনো কনস্ট্রাকশন, কোয়ালিটিগুলো ভালো হতো সবসময়, সেই জন্যই খুব শক্তপোক্তই মনে হচ্ছে বাড়িটা। বাড়িটার স্পেশালিটি হচ্ছে বাড়িটা খুবই খোলামেলা, মানে ড্রয়িংয়ের দিকটাতে আমরা যাব, অনেক জানলা আছে, সেগুলোকে খুলে দিলে আপনাদের আমি কনফার্ম বলছি আপনাদের ভালো লাগবে। এখানে প্রচণ্ড লাইট এয়ারি জায়গাটা, এই জায়গাটা ড্রয়িংয়ের জন্য বা মিউজিক রুম বা আপনারা লাইব্রেরি হিসাবে বানাতে পারেন। যারা বই পছন্দ করেন বা বই রাখতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা আইডিয়াল প্লেস হতে পারে এই বাড়িটার মধ্যে। বাকি একটা এখানে বড় ব্যালকনির অপশন ছিল, সেটা এনারা ওপেন করে নিয়েছেন। আপনারা চাইলে আবার একটা ব্যালকনি এইখানটাতেও করে নিতে পারেন, সেই ব্যালকনিটা অনেকটাই বড় হবে। মনে করুন যে সেট আপ দেখছেন আপনি, সিকিউরিটি পারপাস এটা করা হয়েছে, এই পুরো সেট আপটাকে আপনি সরিয়ে দিলেন, জাস্ট একটা রেলিং করে, স্টিলের রেলিং করে যদি এখানটা করেন আরও সুন্দর লাগবে। প্রায় যে পিলারটা দেখছেন সেখান থেকে এতটা এরিয়া নিয়ে এই ব্যালকনিটা, আর সাউথ ওয়েস্টে এই ব্যালকনিটা আপনারা পাচ্ছেন। ফার্স্ট ফ্লোর আপনারা দেখলেন, গ্রাউন্ড ফ্লোর যাওয়ার আগে এখানে একটা মেজানাইন ফ্লোরে একটা বেডরুম বেরিয়েছে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম আপনাদের। এখানে একটা বিশাল বড় গ্যারেজের উপরে একটা বেডরুম বেরিয়েছে, হাইটটা একটু কম, কিন্তু অনেক বড় সাইজের এই বেডরুমটা আপনারা ব্যবহার করতে পারবেন। মানে বেডরুম নাম্বার 3 আপনারা দেখলেন। গ্রাউন্ডে গিয়ে আরও 2টো বেডরুম আছে, মানে টোটাল বড় 5টা বেডরুম আছে, একটা স্টাডি রুম আছে, এছাড়া 4টে ব্যালকনি, 4টে টয়লেট। নেমে আমার পেছনে এন্ট্রান্স, ডান হাতে প্রথম বেডরুম, তার পাশে আরেকটা বেডরুম, ওইদিকে টয়লেট, তার আগে কিচেন, একটা এন্ট্রান্স এক্সিট এখান থেকে বলতে পারেন। এখানে সেপটিক ট্যাঙ্ক, বাকি ড্রেনেজ সিস্টেমগুলো সব করা আছে, আর এই জায়গাটাতে একটু সেট করা আছে। ভালোই মেনটেন রেখেছেন বাড়িটাকে। বাড়িটার বিক্রি করার মেন কারণ আপনাদের বলে দিই, 3জন এখানে বয়স্ক লোকেরা থাকছেন যারা এই বাড়িটা মেনটেন করতে পারছেন না। 3জন মেম্বারের মধ্যে একজন পেশেন্ট রয়েছে, তো সেই জন্যই এই বাড়িটা বিক্রি করে একটা লিফটওয়ালা ফ্ল্যাটে চলে যেতে চাইছেন। অলরেডি ওনাদের বুকিং করে নিয়েছেন, সেই জন্য এই অ্যামাউন্টটা তুলে এখানে দেওয়ার ব্যবস্থাটা করার জন্য এটা বিক্রি করছেন। জাস্ট এইটাই একটা রিজন। আপনারা কিচেন দেখলেন, তার পাশে
টয়লেটটা দেখছেন, অনেক বড় সাইজের এই টয়লেটটা আপনারা পাচ্ছেন। ড্রয়িং এরিয়াটাও অনেক বড়। প্রথম বেডরুমটা দেখাচ্ছি সাউথ ওয়েস্টে। ওপরে যেরকম ব্যালকনি বার করতে বলছিলাম, এখানে একটা অলরেডি ব্যালকনি রয়েছে এই রুমটার সাথে। রুম সাইজ উপরে যা দেখেছিলেন মোটামুটি একই রকম। এটা সাউথ ইস্টের বেডরুমটা, সেকেন্ড বেডরুমটা গ্রাউন্ড ফ্লোরের দেখছি, তার সাথে অ্যাটাচ টয়লেটের অপশন আছে, অনেক বড় এই অ্যাটাচ টয়লেটটা। ওপরে যত বড় টয়লেট ছিল তত বড়ই টয়লেটটা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। আর এখানে ব্যালকনিটা যেমন উপরে ব্যালকনি ছিল, এখানেও ব্যালকনি আছে। তো এটাই সেট আপ পুরো বাড়িটার। আপনারা দেখলেন। প্রাইসের ব্যাপারে এবার আপনাদের বলে দিই। প্রথমের দিকে প্রাইসটা অনেকটাই ছিল, সেটা আপনাদের আর বলছি না, কিন্তু আমরা একটা নেগোশিয়েট করে একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছিল। 1.15 CR এটার প্রাইস ছিল, 1,15,00,000 টাকা এটার দাম ছিল, কিন্তু এখন আমরা ফাইনাল প্রাইসটা এনাদের কাছ থেকে পেয়ে গেছি। 1,05,00,000 টাকা লাস্ট প্রাইস আছে। আপনারা যদি মনে করেন চলতে পারে, অবশ্যই এসে ভিজিট করুন। জায়গাটা খুবই ভালো আপনাদের বলতে চাই। এই গ্যারেজের অপশানটা আপনাদের দেখাচ্ছি, অনেকটাই বড় এই গ্যারেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এনাদের গাড়ি থাকে না, বাইরে থেকে দেওয়ালটা বন্ধ করা আছে, আপনারা চাইলে আবার খুলে নিতে পারবেন। তাহলে আপনারা এই দুতলা বাড়িটা দেখলেন, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। দেখতে হলে স্যাটারডে আর সানডে ছাড়া দেখা যাবে না। বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা জাংশনটাতে যাচ্ছি, যেখানে মহামায়াতলার জাংশনটা আপনাদের বলছিলাম। 100 মিটার্স এর মতন আমরা এলাম। আর 100 মিটার্স কমপ্লিট করে আমরা জাস্ট জাংশনে চলে এসেছি। এনএসসি বোস রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। সামনে যে হাই রাইজ বিল্ডিংগুলো, গ্র্যান্ড ক্যাসেল যেগুলো আমরা ছাদ থেকে দেখাচ্ছিলাম, সেটা দেখতে পাচ্ছেন। ডান দিক থেকে যে অটোগুলো আসছে সেগুলো গড়িয়া মেট্রো থেকে নিয়ে আসছে, কামালগাজি হয়ে বারুইপুর, সোনারপুর চলে যাচ্ছে। আর বাড়ির সামনে দেখুন আপনারা ব্যাংক, স্কুলিং, মেডিকেল, যা 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 চান আপনারা সবই এখানে পাবেন। বাস 228 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে এখানে, আরও অনেক বাস চলছে এখানে। তো আপনাদের বলতে চাই লোকেশন ওয়াইজ সুপার এই জায়গাটা। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।